আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাসান হাউজের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকে দেখাবো আপনাদেরকে আমরা ব্রাইনশিন কিভাবে হ্যাচ করি। আমরা ডিমের মাছকে মূলত ব্রাইনশিন খাওয়াই। ডিমের মাছ যখন বাচ্চা ফুটে তাদেরকে ব্রাইনশিন ছাড়া অন্য কিছু দেওয়া সম্ভব হয় না। আর অন্য কিছু দিলেও তাদের গ্রোথ অনেক ধীরে ধীরে হয়। তো তাদের গ্রোথের দিকে চিন্তা করে তাদের হেলথ মোটামুটি যেন ভালো করে ডেভেলপ হয়, তো সব দিকেই চিন্তা করে আমরা ডিমের মাছের যে বাচ্চাগুলো ডিম থেকে যেগুলো হ্যাচ হয় ওগুলাকে আমরা ব্রাইনশিম সাধারণত দিয়ে থাকি। তো এই ব্রাইনশিমটা হ্যাচিং করার যে প্রসেস বা আমরা কিভাবে হ্যাচার আসলে অনেক কিনতে পাওয়া যায় বাহিরের দেশি মোটামুটি অনেক উন্নত মানের হ্যাচার কিনতে পাওয়া যায়। তো দেখা যায় যে ওগুলো অনেক কস্টলি হয়ে যায়। আমরা চেষ্টা করি আমাদের হাতের কাছে নিত্য প্রয়োজনীয় আমরা যে জিনিসগুলো ব্যবহার করি এগুলোর মাধ্যমেই যদি আমরা খুব সহজেই হ্যাচারটা বানিয়ে ফেলতে পারি, সেই ক্ষেত্রে মোটামুটি আমাদের জন্য অনেক সহজলভ্য এবং খুব সুবিধা হয় আর কি জিনিসটা। তো আমরা মোটামুটি হ্যাচার বানানোর জন্য হাতের কাছে যা পেয়েছি সেগুলোই নিয়ে মোটামুটি চেষ্টা করেছি একটা পরিপূর্ণ হ্যাচার বানানোর জন্য। তো আমাদের হাতের কাছে আমরা নিয়েছি হলো একটা 2 লিটারের মজুর বোতল। 2 লিটারের মজুর বোতলটা আমরা নিচ দিয়ে কেটে নিয়েছি। এটা নিচের যে তলাটা হয় বোতলের এটা আমরা কেটেছি এবং এর সাথে আমরা একটা চাবি ইউজ করব। এটা আমাদের নিচে কন্ট্রোল করার জন্য এই চাবিটা আমরা ইউজ করব। এরপরে আমাদের লাগবে হলো একটা বাল্ব, চেক বাল্ব। তো এইটা মোটামুটি অনেক রিজনেবলও পাওয়া যায়, অনেক হাই কোয়ালিটিরও পাওয়া যায়। আমরা একটু চেষ্টা করছি ভালো যে কোয়ালিটির, আমরা একটা ভালো ব্র্যান্ডের চেক বাল্ব নিয়েছি। তো একটু চেষ্টা করেছি যেন মোটামুটি একটা ভালো পরিমাণে যেন আমরা বেশি দিন ইউজ করতে পারি, লং লাস্টিং করে। তো এই জন্য আর কি ভালো টিউব বা বাল্ব আমরা নেওয়ার চেষ্টা করেছি। আমাদের মোটামুটি আমি আপনাদেরকে এটার যে কার্যকারিতা এটা একটু বিস্তারিত বলার চেষ্টা করি। এইটা হলো মূলত আমরা সাধারণত একটা বোতল দিয়েই নর্মালি বানিয়ে ফেলতে পারি। একটা হ্যাচার আমরা বোতল দিয়ে বানিয়ে ফেলতে পারি। তো আমরা এতগুলো জিনিস ইউজ করার মেইন কারণ হলো আমাদের এই বাল্বটা হলো এই এক দিক দিয়ে বাতাস ঢুকবে, আরেক দিক দিয়ে বাতাস পাস করবে, কিন্তু যেদিক দিয়ে বাতাস পাস করবে ওই দিক দিয়ে বাতাস ঢুকলে আর এই পাশ দিয়ে পাস করবে না জিনিসটা। এটাই হলো বাল্বের কাজ। আমরা যখন সাধারণত হ্যাচারটা রেডি করি বা লাগাই, নর্মালি এয়ার পাম্পের লাইনটা আমরা বোতলের নিচ দিক দিয়ে দিই সবাই, কারণ নিচ দিক দিয়ে দিলে হয় কি যে প্রেসারটা একদম ফুল পায়, পুরো বোতলের মধ্যে প্রেসারটা পায়, তখন একটা সুবিধা হয়, জিনিসটা হ্যাচ হইতে খুব সুবিধা হয়। তো যখন নিচ দিয়ে আমরা পাইপটা লাগাই আমাদের অনেক সময় ইলেকট্রিসিটি চলে যায়। ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে যখন আমাদের পাম্পটা বন্ধ হয়ে যায়, বেশিক্ষণ ঢাকা শহরে তো বেশিক্ষণ ওরকম বন্ধ হয়ে থাকে না, এরপরেও যতটুকু সময় বন্ধ হয়ে থাকে এই সময়ের মধ্যে দেখা যায় যে এই নিচের পাইপ দিয়ে ব্রাঞ্চিংগুলো বের হয়ে আসে। এই সমস্যার সমাধানের জন্যই আমরা এই বাল্বটা ইউজ করব, যেন মোটামুটি আমাদের 5-10 মিনিট যতটুকুই কারেন্ট বন্ধ থাকুক এতটুকু সময় যেন আমরা বিপদে না পড়তে হয়। অনেক সময় হয় এই ব্রাঞ্চিংগুলো একদম মোটরের মধ্যে চলে যায়। তো মোটরের মধ্যে চলে গেলে মোটরের কয়েল জ্বলে যায়, অথবা অনেকে ছোট নজলের মোটর ইউজ করেন, যেগুলো আমরা ডাবল নজেল বলে অথবা সিঙ্গেল নজেল বলে, ওগুলোতে একদম নষ্টই হয়ে যায়। আর আমরা যারা বড় মোটর ইউজ করি তাদেরও দেখা যায় যে কয়েল জ্বলে যায়, কয়েল জ্বলে গেলে মোটর তো শেষ একদম। তো এই জন্যই আমরা এই সাবধানতার কারণে এই বাল্বটা আমরা ইউজ করতেছি আর কি। তো এখন আমরা ধাপে ধাপে দেখানোর চেষ্টা করব যে আমরা কিভাবে হ্যাচারটা পরিপূর্ণভাবে একদম বানাবো এবং কিভাবে এটা কাজ করবে, এটা আমরা পুরোপুরি আমরা আপনাদেরকে দেখাই। আমরা আমাদের বোতলের এদিক দিয়ে 2টা ছিদ্র করে নিচ্ছি, কারণ এখানে আমরা একটা জিআই তার দিয়ে ঝুলানোর জন্য একটা হাতল এখানে লাগাবো আমরা। আর বোতলের মুখায় আমরা একটা ফুটা করে নিচ্ছি। এই ফুটার মধ্যে এখান দিয়ে আমরা এই চাবিটা দিয়ে দিব।
চাবি এখান দিয়ে লাগাইলে সুবিধা হবে যে আমরা যে কোনো সময় এটা কন্ট্রোল করতে পারবো। এখানের যে আমাদের ব্রাইন শিমের উপরের যে প্রেশারটা আছে এটা আমরা কন্ট্রোল করতে পারবো এই চাবির দ্বারা। আমরা এটা এখানে লাগালাম, তো এরপরেও আমাদের এখানে যেন লিক না করে এই জন্য আমরা একটু গ্লু গান দিয়ে দিব। আমাদের যে হ্যাচারটা আমরা বানিয়েছিলাম আমরা দেখাইলাম আপনাদেরকে, তো এইটা আমরা এখন কিভাবে হ্যাচিং বসাবো ব্রাইন শিমের এগটা আমরা সেটা দেখাবো। আমরা আমাদের ফার্মে হলো এখানে আমরা এইভাবে রেখে দেন আমাদের যে এয়ারেশনের লাইনটা আমরা দেখিয়েছিলাম যে বাল্বটা আমরা এখানে এটার সাথে বাস কানেক্ট করে দিব। তো কানেক্ট করে দেওয়ার পরে আমরা এখানে পানি দেওয়ার চেষ্টা করবো। আমরা আমাদের ট্যাঙ্কে থেকে পুরাতন পানি দেওয়ার চেষ্টা করবো। নতুন পানিতে ব্রাইন শিমটা হ্যাচের রেটটা একটু কম থাকে, আমরা চেষ্টা করবো একটু পুরাতন, মানে হয়তো সকালে আপনি যে পানিটা রাখলেন ওই পানিটাই বিকালের দিকে বা দুপুরের দিকে আপনি ইউজ করলেন, এমন পুরাতন হলেও চলে। তো আমরা চেষ্টা করবো এইভাবে মোটামুটি বসিয়ে দেওয়ার জন্য। আমাদের পানি যথেষ্ট হয়েছে। আমরা ব্রাইন শিম বসানোর জন্য এখানে আমরা লবণটা ইউজ করবো। আমরা মোটা লবণ যেটা আমরা ট্যাঙ্কে দিই সবসময়, আমরা যেটা ট্যাঙ্কে ইউজ করি ওই লবণটা আমরা ইউজ করব। অল্প পরিমাণ, আমাদের এটা 2 লিটারের বোতল, আমাদের এখানে 1.5 লিটার বা একটু বেশি পানি আছে, তো আমরা এর জন্য মোটামুটি এতটুকু লবণ দিলেই যথেষ্ট এই পানির জন্য। তো আমাদের এখানে মোটামুটি যে ব্রাইন শিমটা আছে একটা আমরা এখন দিয়ে দিব। আমরা রেড জঙ্গলের যে একটা ওইটা আমরা ইউজ করি। তো আমরা এটা এখানে যার যতটুকু পরিমাণ লাগে সে সেই পরিমাণই হ্যাচ করবে। এটা হ্যাচিং হইতে মোটামুটি আমাদের 24 ঘন্টার মতো সময় লাগে। আমাদের এখন যে ওয়েদার আছে এই ওয়েদারে 24 ঘন্টার মতো সময় আমাদের, বা 24 ঘন্টার একটু কম হলেও হয়, ফুটে যায় আস্তে আস্তে। আপনাদেরকে হ্যাচারটাও বানানো আমরা মোটামুটি যতটুকু দেখানোর প্রয়োজন দেখাইলাম, আর কিভাবে আমরা ব্রাইন শিম এগ বসাবো সেটাও আমরা দেখাইলাম বিস্তারিত। আরও যদি কোনো ইনফরমেটিভ ভিডিও লাগে যে কোনো বিষয়ে মাছ বিষয়ক, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন অথবা ইনবক্সে নক করতে পারেন। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।